আজকের এই ভিডিওটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা তোমরা অ্যাফোর্ডেবল ফিজে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটি প্রিমিয়াম ইনস্টিটিউশনে পড়তে চাও এবং প্রিমিয়াম গ্রুপ অফ ইনস্টিটিউশনের আন্ডারে থাকা একটি গ্রেট কলেজে পড়তে চাও। তো আজকে কিন্তু আমি চলে এসেছি অ্যাবাগাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টে। কলেজটি কিন্তু মগরাতে অবস্থিত। ফুল ডিটেলস তোমাদের দেব, ক্যাম্পাস রিভিউ করব, ইনফ্রাস্ট্রাকচার দেখাবো, প্রতিটা ডিপার্টমেন্টে যাব এবং কেন এই কলেজ তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে সেটা নিয়েই কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তাই চলো আমার সাথে অ্যাবাগাস কলেজের ফুল ট্যুর করা যায়। জেআইএস এবং টেকনো গ্রুপের এই জয়েন্ট ভেঞ্চার কলেজটি কিন্তু মগরাতে অবস্থিত। তো তোমরা যারা এই কলেজে আসতে চাইছো আমি ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেলস দিয়ে দেব এবং ক্যাম্পাসে তোমরা কিভাবে প্রবেশ করবে, কিভাবে ল্যাব ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখবে এবং কেন এই কলেজ তোমাদের জন্য বেস্ট সেটাও কিন্তু তোমাদের জানাবো। তার আগে বলে রাখি, এই কলেজে তোমরা যে কোর্সগুলো পাবে তাদের মধ্যে অন্যতম কিন্তু বিটেক ল্যাটারাল, ডিপ্লোমা ল্যাটারাল এবং বিবিএ এবং বিসিএ, এই সমস্ত কোর্স কিন্তু তোমরা পাবে। আমি কোর্স কারিকুলামে আস্তে আস্তে ঢুকবো, প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। তার আগে অবশ্যই আমার সঙ্গে কিন্তু ক্যাম্পাস ট্যুরটা করে নাও। ফিজিক্স পুরোটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং বেস একটি ডিপার্টমেন্ট। তো আমি কিন্তু এখন বেসিক সায়েন্সের ফিজিক্স ল্যাবে রয়েছি। আমাদের মধ্যে কিন্তু রয়েছে নবকুমার ঘোষ স্যার। স্যার প্রথমেই আপনাকে ওয়েলকাম। স্যার কিন্তু পুরোপুরি টেকনিক্যাল ডিপার্টমেন্টটা দেখে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে। স্যার এই যে স্টুডেন্টরা আপনাদের এখানে ডিপ্লোমা এবং বিটেক ফার্স্ট ইয়ারে, তো একটা খুব ইম্পর্টেন্ট ল্যাব আপনাদের, তো আপনারা চেষ্টা কি করেন সমস্ত কারিকুলাম কভার করার ছাত্রছাত্রীদের? হ্যাঁ, ম্যাক্সিমামটাই আমরা কভার করার চেষ্টা করি। যে হচ্ছে যে যেটা আমাদের সিলেবাস আছে, টোটাল সিলেবাস এবং কিছু বিয়ন্ড সিলেবাস আমরা করাই অ্যাডভান্স ফিজিক্সটা পড়ার জন্য। তো মোটামুটি কম বেশি আমাদের ধরুন 10-12টা করে ল্যাব আছে। আমরা ওই 6 মাসের মধ্যে ম্যাক্সিমামটাই কভার করি। ম্যাক্সিমামটা 80-85%, কোনো সময় 90% আমরা কভার করে দিই আর কি। এক্স্যাক্টলি। তো আমি সমস্ত দেখছি ইনস্ট্রুমেন্ট ওয়ার্কিং অবস্থায় রয়েছে। আপনাদের ডিপ্লোমার ক্ষেত্রে আপনারা তো স্টেট কাউন্সিলের সিলেবাস ফলো করেন? একদম স্টেট কাউন্সিল। ওখানে হচ্ছে ফার্স্ট সেমেরও সিলেবাসে ফিজিক্স আছে, ল্যাব আছে, ফিজিক্স থিওরি ল্যাব। আবার সেকেন্ড সেমেরও মানে পরের যে 6 মাস সেখানেও ফিজিক্স থিওরি, ফিজিক্স ল্যাব বোথ আছে আর কি। এক্স্যাক্টলি। আর যখন যারা বিটেক করছে অর্থাৎ ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, সেই ক্ষেত্রে সিলেবাসটা বিটেকের ক্ষেত্রে আছে হচ্ছে যে যেমন কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যাল, এদের ক্ষেত্রে হচ্ছে প্রথম ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স আছে, থিওরি প্র্যাকটিক্যাল বোথ। আর যারা অল্টারনেট অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পড়ে তাদের আবার হচ্ছে যে সেকেন্ড সেমে আছে ফিজিক্সটা। এটা কেমিস্ট্রি ফিজিক্স অল্টারনেটে এদের পড়ানো হয়। এক্স্যাক্টলি। আর যারা বিটেক ল্যাটারালে আসছে তাদের তো মনে হয় ফিজিক্স সাবজেক্ট আর ফিজিক্স অবধি থাকে না। তো এক্স্যাক্টলি। তো তোমরা দেখতে পারলে কত সুন্দর গাইডেন্স তোমরা এখানে পাবে ফিজিক্সের ক্ষেত্রে। আমি ল্যাবটাও আস্তে আস্তে তোমাদের ঘুরে দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই কলেজটাকে নিজের চয়েসে রাখতে পারো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে কিন্তু আমি চলে এসেছি। এই যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ল্যাব। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে ক্লাস করার সত্ত্বেও সমস্ত যে ডিপ্লোমা এবং বিটেক ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ফার্স্ট ইয়ারেই ল্যাবে আসে। এবং আমি কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছি প্রতিটা ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে খুব সুন্দর এবং ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু এখানে প্র্যাকটিক্যাল করে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও কিন্তু এই কলেজে যথেষ্ট ভালো এবং এই ডিপার্টমেন্টকে কিন্তু তোমরা অবশ্যই চয়েসে রাখতে পারো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাবাগাস ইনস্টিটিউটে কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর যে বিটেক কোর্সের সাথে সাথে ডিপ্লোমা কোর্সও পেয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে কম্পিউটার সায়েন্স কিন্তু ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট এবং আমি কিন্তু এখন কম্পিউটার নেটওয়ার্কিং ল্যাবে রয়েছি এবং আমি দেখাচ্ছি তোমাদের পেছনে কিন্তু হিউজ কম্পিউটার অ্যাভেলেবেল রয়েছে। ইন্ডিভিজুয়াল প্রতিটা ছাত্রছাত্রী কিন্তু এখানে প্রতিটা কম্পিউটার সিস্টেম ইউজ করে এবং সেখান থেকে কিন্তু তারা তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এবং ল্যাব ওয়ার্কগুলো করে। আমি আরও তোমাদের ল্যাব দেখাচ্ছি কম্পিউটারের, সেটাও কিন্তু তোমরা চেক আউট করে নাও। এবং এখানে কিন্তু কম্পিউটার সায়েন্সের যে ফিস সেটাও কিন্তু একদম মিনিমাম রয়েছে। তাই তোমরা যারা বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো তারা কিন্তু
অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এখানে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে প্রচুর কারিকুলাম, ট্রেনিং ইন হ্যান্ড এবং তোমাদের যে বিয়ন্ড কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো করানো হয়, যেটা কিন্তু তোমাকে ইন্ডাস্ট্রি রেডি করে তোলে। তাই ইন্ডাস্ট্রির যে ভার্সন রয়েছে, কারেন্ট সিনারিওতে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আসে এবং ছাত্রছাত্রীদের কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে ট্রেনিং দেয়। তো সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিন্তু পার্ট এটা কিন্তু তোমাদের জন্য থাকছে এই কলেজে। ইঞ্জিনিয়ারিং এমন একটা কোর্স, সেটা পড়তে কিন্তু হিউজ কিছু সেমিস্টার, কিছু সাবজেক্টস, কিছু প্রজেক্ট, কিছু ভাইভা, এই সমস্ত জিনিস কভার করতে হয় এবং সেখানে দাঁড়িয়ে প্রতিটা সেমিস্টারে কিন্তু ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রীদের বই লাগে, সেখানে বুক ব্যাংক ফেসিলিটি এবং লাইব্রেরি থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আছি এখন অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের রিডিং রুমে এবং এখানে আমি আস্তে আস্তে দেখাতে বলবো স্টুডেন্টদের জন্য কত সুন্দর ফেসিলিটি রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা এখানে বসে তাদের যে অফ ক্লাস থাকছে বা তারা কোনো রিসার্চ বা পেপারের উপর কাজ করছে সেটা যাতে করতে পারে। এবং আস্তে আস্তে আমি এই সাইডে আস্তে আস্তে দেখাবো এই যে হিউজ লাইব্রেরি, সেখানে কিন্তু প্রচুর বুক ব্যাংক যে সাপোর্ট সেটা কিন্তু কলেজ দিচ্ছে এবং প্রতিটা সেমিস্টারে কিন্তু ইন্ডিভিজুয়াল বই কিন্তু ছাত্রছাত্রীরা পাচ্ছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টও কিন্তু রয়েছে অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টে। ডিপ্লোমা এবং বিটেক বোথ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সেস তোমরা এখানে পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লোমা ল্যাটারাল অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক ল্যাটারাল। আমি কিন্তু এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে রয়েছি এবং ফ্লুইড ল্যাবে কিন্তু আমি রয়েছি, ফ্লুইড এবং মেশিনারি ল্যাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ল্যাব সমস্ত মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য। তো আমার পাশেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ফ্লো ওভার নচ অ্যাপারেটার্স অ্যাজ ওয়েল অ্যাজ আমি দেখতে পাচ্ছি পাইপ ফ্রিকশন। তো বেসিক্যালি যে সমস্ত মেজর লস মাইনার লস তোমরা যখন ফ্লুইডে পড়বে, তার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্র্যাকটিক্যাল এই যে তোমাদের ফ্রিকশন। তো ফ্রিকশন মেজর লসের একটা ইম্পর্টেন্ট পার্ট এবং সেই কিন্তু অ্যাপারেটার্স এখানে রয়েছে। এখানে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল করে এবং ফ্যাকাল্টিরা কিন্তু খুব সুন্দরভাবে তাদের প্রতিটা ডিপার্টমেন্ট এবং যে তাদের প্রসেসগুলো রয়েছে সেই অনুযায়ী গাইড করে। চারিদিকের অগোছালো ভাবটা দেখেই বুঝতে পারছো কোন ডিপার্টমেন্টে আমি রয়েছি, যে ডিপার্টমেন্টে প্রতিনিয়ত আউটডোরকে সার্ভিস দিয়ে চলেছে। আউটডোর ইন্ডাস্ট্রি বা নিজের ঘরের বাইরে তুমি যে কোনো বড় বড় কনস্ট্রাকশন দেখো বা বিল্ডিং দেখো বা ব্রিজ দেখো, সবই কিন্তু দাঁড়িয়ে রয়েছে সিভিল এবং আর্কিটেকচারের ওপরে। এই সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমরা অবশ্যই এই কলেজে নিজের চয়েসে রাখতে পারো। সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু এই কলেজের ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। আমি কিন্তু তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবটাও আস্তে আস্তে দেখাচ্ছি। চলো সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবটা দেখে। আমি ডক্টর প্রীতিশ কুমার ঘোষ, এই কলেজের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার। তো আমার এখানে ডিপ্লোমা এবং বিটেক দুটো সেগমেন্টেই ট্রেনিং এবং প্লেসমেন্ট হয়। ট্রেনিং সংক্রান্ত প্রথমে আমি বলি যে প্লেসমেন্ট দিতে গেলে একটা ছেলে যখন ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হচ্ছে, তাকে আমরা প্রি প্লেসমেন্ট ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত করি, যারা যারা প্লেসমেন্টে ইন্টারেস্টেড হবে। তো প্রি প্লেসমেন্ট ট্রেনিং বলতে কি, যে আমাদের সফট স্কিল ক্লাস হয়, গ্রুপ ডিসকাশন হয়, এছাড়াও আমাদের যে টেকনিক্যাল যে কোর্স, যেগুলো আমাদের একাডেমিক যে কারিকুলাম আছে তার সাথে ইন্ডাস্ট্রি কি চাইছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা বিভিন্ন প্রফেশনাল লোকেদের দিয়ে, মানে ইন্ডাস্ট্রি প্রফেশনাল লোকেদের দিয়ে আমরা সেই কোর্সগুলো করাই এবং ছেলেদের যাতে প্লেসমেন্ট উপযোগী করে তোলার জন্য। এছাড়া আমাদের ইন হাউসও কিছু ট্রেনিং হয়। আমাদের যারা টিচাররা আছেন তারাও অ্যাপার্ট ফ্রম সিলেবাস অফ কাউন্সিল অ্যান্ড ম্যাকআউট, বিটেকের ক্ষেত্রে ম্যাকআউট আর স্টেট কাউন্সিল হচ্ছে পলিটেকনিকের ক্ষেত্রে, তারা কিন্তু সেই কোর্সগুলো করান যাতে ছেলেরা প্লেসমেন্টের উপযোগী হয়। এবার আসি আমি প্লেসমেন্টের কথায়। প্লেসমেন্ট আমাদের এখানে ডিপ্লোমারও খুব সুন্দর প্লেসমেন্ট হয় এবং ছেলেদের প্লেসমেন্টের পাশাপাশি আমাদের ইন্টার্নশিপেও আমরা পাঠাই। এছাড়াও ছেলেদেরকে আমরা বিটেক ছেলেদের মোটামুটি এখনও পর্যন্ত 2025 এখনও ক্যাম্পাসিং চলছে, তো আমাদের 70% ক্যাম্পাসিং ছেলেরা প্লেসড হয়ে গেছে অলরেডি। বিভিন্ন টিসিএসের পেয়েছে, উইপ্রোতে পেয়েছে, কগনিজেন্টে পেয়েছে। এছাড়াও আমাদের স্পোর্টস সেক্টরের মধ্যে আমাদের এক্সাইডে রিসেন্টলি ইন্টার্নশিপে কিছু ছেলে পুলে গেছে।
তো এইরকম আরো অনেক কোম্পানি আমাদের আছে। নমস্কার, আমার নাম সৌনক বন্দ্যোপাধ্যায়, আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তো তোমরা যারা এবছরের সেশনে মানে 25-26 সেশনের বিটেক, ডিপ্লোমা, বিবিএ, বিসিএ এই কোর্সগুলো নিয়ে পড়তে চাও, তাহলে তোমরা ডাইরেক্ট কলেজে এসে কলেজের অ্যাডমিশন সেকশনে যোগাযোগ করো। তোমাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপার আছে। আমাদের এই কলেজ হচ্ছে যে এআইসিটি অ্যাপ্রুভড, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা এখন ম্যাকআউট নামে পরিচিত, তার অ্যাফিলিয়েটেড, এবং ডিপ্লোমা সেকশন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েটেড। তো সেই সুবাদে আমাদের গভর্নমেন্টের যে কোনো রকম স্কলারশিপ স্কিম এবং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য যে ওএসি স্কলারশিপ, সমস্ত রকম স্কলারশিপের সুবিধা আছে। এছাড়া এই কলেজটি জেআইএস গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের জয়েন্ট ভেঞ্চার কলেজ। তো বেশ কিছু অ্যাট্রাকটিভ ম্যানেজমেন্ট স্কলারশিপও আমরা আমাদের কলেজের পক্ষ থেকে এবং জেআইএস গ্রুপের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীদের তাদের সুযোগ দরকার অনুযায়ী আমরা সেগুলোকে হচ্ছে যে আমরা ছাত্রদের দিয়ে থাকি। তো তোমাদের কোনো অসুবিধে, আশা করি, আমার হচ্ছে মনে হয় যে কোনো অসুবিধার মধ্যে তোমরা পড়বে না। তোমরা আসো কলেজে এসে ডাইরেক্ট অ্যাডমিশন সেকশনে, তোমাদের কি নিড, কোন কোর্স সম্পর্কে তোমরা জানতে চাইছো, কোন কোর্সটা তোমাদের জন্য উপযোগী হবে, সেটা তোমরা জেনে তোমাদের বেস্ট কোর্সটা তোমরা চুজ করো।